শিক্ষা দপ্তরে যেখানে প্রায় 20,000 পোস্ট খালি, আমাদের ডিওয়াইএফ এর ছেলে মেয়েরা, যদিও এটা ডিওয়াইএফ এর তাদের তৈরি করা পরিসংখ্যান না, যে গত কদিন আগে বাজেট সেশনে মন্ত্রীরা উত্তর দিয়েছেন বিধানসভাতে বিভিন্ন দপ্তরে। এমনি আমরা এই ম্যান পাওয়ার ডিপার্টমেন্টকে তার কাছে উত্তর চাইলে বলে উত্তর সংগ্রহাধীন, এরা উত্তর দেয় না। কিন্তু আমাদের এমএলএরা খুব বুদ্ধি করে একটা একটা দপ্তর করে শূন্য পদ কত চেয়েছে, এটা যোগ করে দেখা গেল 51,000-এর বেশি শূন্য পদ বেরিয়েছে। তারপরও 18-19টা ডিপার্টমেন্টের কোনো তথ্য আসেনি। সে 18-19 দপ্তর থেকে যে তথ্য আসে, এটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা অনুমান করতে একটু অনুমান করলেই যে আতঙ্ক ধরে যায় যে কত হাজার পোস্ট ভ্যাকান্সি। এক একটা দপ্তর তার মানে মঞ্জুরকৃত যে টোটাল পদ তার অর্ধেকের বেশি খালি। তো সেগুলো তো পূরণ হচ্ছে না। প্রায় 20,000 শিক্ষক শিক্ষিকার পোস্ট খালি, আজকে অফার বিলি হয়েছে মতো 228টা। লজ্জা থাকা উচিত তাদের। ত্রিপুরাজ্যের মানুষের কাছে এই কথাগুলি বলার আগে 7 বার ভাবা উচিত যে এরকম যে অফার আবার মেলা, হাজার হাজার পোস্ট পাখি রেখে তুমি 228টা এই মরুভূমির মধ্যে একটু জল ছিটিয়ে দিয়ে আবার তুমি মেলা স্বচ্ছতা দাবি করছে। আগে জবাব দিক, কি করে গ্রুপ ডি পোস্টে পশ্চিমবাংলা আসামের ছেলে মেয়েরা চাকরি পায়, কি করে পিআরটিসি যাদের থাকে না পশ্চিমবাংলার ছেলে মেয়েরা, এদের তো পিআরটিসি নেই স্বাভাবিকভাবেই। তার মানে এটা কি? এটা জাল পিআরটিসি। এবং কদিন আগে এই সামাজিক মাধ্যমে পত্রিকাতে বেরিয়েছে, কমলপুরে শাসক দলেরই নগর পঞ্চায়েতের সদস্যা কদিন আগেও বিজেপির পতাকা নিয়ে হেঁটেছেন। সে ভদ্রমহিলা কবে ইন্টারভিউ দিয়েছেন কেউ জানে না। তাকে জিজ্ঞেস করছেন যুবক যুবতীরা, তিনি কারা দপ্তর না কোন দপ্তরে যেন পোশাক পরে, খাকি পোশাক পরে ডিউটি করছেন। যে বলছেন, দিদি আপনি তো সেদিনও আপনি এই কি বলে নগর পঞ্চায়েতের সদস্যা না পঞ্চায়েতে জানি, আপনি কবে ইন্টারভিউ দিয়েছেন বলতে পারছেন না, কবে ট্রেনিং দিয়েছেন বলতে পারছেন, ট্রেনিং দিচ্ছেন। তো এর জবাব দিক। কাজে যারা নিয়ম নীতি রিক্রুটমেন্ট রুলস এগুলাকে জলাঞ্জলি দিয়ে দিন দুপুরে সমস্ত জালিয়াতি করছে, এরা আঙুল তুলছেন যে বিগত সরকারের সময়ের যে পার্টির বেশি অফার বিলি করা হতো। কোথায়? একটা এরকম উদাহরণ দিক, একটা ঘটনা বলো। এভাবে করে মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায় না। মিথ্যা দিয়ে ত্রিপুরাজ্যের বেকার যুবকরা আজকে ফুসছে। অর্ধলক্ষাধিক শূন্যপদ ফেলে রেখে আজকে সুশাসনের যারা বড়াই করছেন, আর এভাবে ছিটে ফুটা চাকরি দিয়ে মেলার নামে সেখানে সমস্ত এই অসত্য তথ্য দিয়ে বহাবা করাচ্ছেন, এগুলো দিয়ে যে বৈতরণী পার হওয়া যাবে না। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।